আচ্ছা, তো আজকে আমরা পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফাংশন দেখব এবং সেই সাথে আমরা অ্যানোনিমাস ফাংশন হিসেবে আমরা ল্যামডা ফাংশন সম্পর্কেও জানবো এবং এটার ইউজ কেস গুলো আমরা দেখবো। তো ফাংশন নামটা শুনে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি যে ফাংশনটা কেন ইউজ করা হয়। হ্যাঁ, ফাংশনটা একটা ফাংশন আমরা ক্রিয়েট করে থাকি একটা স্পেসিফিক কোনো একটা টাস্ক আমরা পারফর্ম করার জন্য। হুম, তো প্রতিটা ফাংশনেরই ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য আমরা ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করি এবং সেটা এক্সিকিউট করি। তো আমরা যখন একটা ফাংশন ক্রিয়েট করছি সেটা কি হচ্ছে, সেই ফাংশনটা কিন্তু আমরা রিইউজ করতে পারছি। হয়তো সেম কোড আমরা প্রতিবার না লিখে আমরা একই ফাংশনটাকে বারবার ইউজের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কোডের লেন্থটা, হ্যাঁ, এটা কিন্তু আমরা কমায় নিয়ে আসতে পারি। আচ্ছা, তো ফাংশন অনেক রকম হয়, কিছু আছে হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন এবং কিছু আছে হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশনের কথা যদি বলতে হয়, তাই এই যে আমরা প্রিন্ট করছি, তাই না? পাইথন যে আমরা প্রিন্ট কিওয়ার্ডটার সাথে অবশ্যই পরিচিত হয়তো। তো প্রিন্ট কিওয়ার্ডটা ইউজ করে ফাংশনটা ইউজ করে আমরা কোনো একটা ভেরিয়েবল হোক, হ্যাঁ, বা ফাংশন হোক, আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। তো এই যে প্রিন্ট, আমরা শুধু এই যে প্রিন্ট ওয়ার্ডটা লিখেই আমি প্রিন্ট করে ফেলছি, তাই না? কিন্তু এইটার বিহাইন্ডেও কিন্তু অনেক লাইনের কিন্তু একটা কোড আছে, একটা ফাংশন আছে। হ্যাঁ, ওইটা কিন্তু ব্যাক এন্ডে কি চলছে আমরা দেখতে পাচ্ছি না, কজ এটা একটা বিল্ট ইন ফাংশন। কিন্তু আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিছু ইউজার ডিফাইন ফাংশন, মানে আমাদের কাজের জন্য নিজেরা কিছু ফাংশন ডিফাইন করবো। হুম, তো এটা কিভাবে করতে হয় এটাই মূলত আজকে আমরা দেখবো। আচ্ছা, তো আমরা যখন কোনো ফাংশন ক্রিয়েট করে থাকি, হ্যাঁ, সেটা তো একটা স্ট্রাকচার আছে, তাই না? যেমন ইফ এলস একটা স্ট্রাকচার আছে, আমরা যখন লুপস করি তো এটা একটা স্ট্রাকচার আছে। তো তো আমরা ফাংশনটাকে কিভাবে ডিফাইন করে থাকি? হুম, এই যে এখানে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা হচ্ছে ডিইএফ, হ্যাঁ, ডিফাইনের ডিফ। তো শুধু তো ফাংশন ডিফাইনের আগে আমাদেরকে ডিফ কিওয়ার্ডটা লিখতে হয়। তো কিওয়ার্ড লেখার পরে দেন আমি স্পেস দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে একটা ফাংশনের নামটা আমরা দিয়ে থাকি। মানে এখানে আমি দিয়েছি হচ্ছে গ্রিট। ওকে, এটা এটা জাস্ট একটা নাম। আমরা যেভাবে ভেরিয়েবল লিখে থাকি ঠিক একই নিয়মেই আমরা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের ফাংশন গুলোর যে নামটা সেটাকে ডিফাইন করতে পারি, লিখতে পারি। তো তারপর যেটা আসে সেটা হচ্ছে একটা প্যারেনথিসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে কিছু প্যারামিটারস নিই। হ্যাঁ, একটা নিতে পারি বা মোর দেন ওয়ান, হ্যাঁ, একাধিকও নিতে পারি, মাল্টিপল প্যারামিটারস আমরা নিতে পারি। একটা নিলে এইভাবে নিতে পারি, বাট যদি মাল্টিপলস নিই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কমা দিয়ে আরো প্যারামিটারস আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো এটা আমরা দেখবো। তো এটা আমার আমার একটা ফাংশনের যে রাইটিং কনভেনশন এটা চলছে। হ্যাঁ, দেন আমাকে যেটা করতে হবে একটা কোলন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, কোলন দেওয়ার পরে আমি নিচ থেকে আমার যে স্পেসিফিক টাস্কটা আমার ফাংশনটা পারফর্ম করবে সেই অনুযায়ী আমি নিচ থেকে আমি আমার এক্সপ্রেশনটা আমি লিখবো। আচ্ছা, এখানে একটা কমেন্ট আছে। হ্যাঁ, দিস ফাংশন গ্রিটস দ্য পারসন পাস্ট অ্যাজ এ প্যারামিটার। তো মানে হচ্ছে যে ফাংশন, যে এই ফাংশনটা হচ্ছে গ্রিট করবে, একটা একটা অভিনন্দন জানাবে একটা পার্সনকে, হ্যাঁ, যার নামটা হচ্ছে এই প্যারামিটার হিসাবে এখানে পাস হবে তাকে। ঠিক আছে, ওকে। যেমন এখানে আমি কি দেখতে পাচ্ছি, ফাংশনটা কি প্রিন্ট করতেছে, প্রিন্ট করছে হচ্ছে হ্যালো, দেন হচ্ছে নেম। ওকে, আচ্ছা, তো দ্যাট মিনস আমরা যদি এই ফাংশনটাকে এখন এক্সিকিউট করি, আচ্ছা, কার্নেলটা একটু রান হইতে একটু সময় লাগবে। আচ্ছা, ওকে, দ্যাট মিনস আমার ফাংশনটা কিন্তু অলরেডি এক্সিকিউট হয়ে গিয়েছে। হ্যাঁ,